হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই টু চ্যানেল তহিদ রান্না টিপস। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য কিভাবে ঘরোয়া পদ্ধতিতে গরুর মাংসের রেজালা, নেহেরি বা নলি রান্না করে তা আপনাদেরকে সাথে শেয়ার করব। একদম সহজ পদ্ধতিতে। আমি এখানে গরুর নলি নিয়েছি। যেখানে আমি গরুর ঠ্যাংগুলো নিয়ে সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আমি এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সবগুলো একসাথে, সামান্য তেল, অতিরিক্ত তেল দিইনি কারণ তেলের ভিতর থেকে বের হয়ে যাবে যখন আপনারা সিটি মারবেন বা রান্না করবেন, সেদ্ধ হবে, তখন দেখবেন দিকে অটোমেটিকই আমি তেল বেরিয়ে গেছে। ওই জন্য আমি তেল বেশিটা ইউজ করলাম না। আমি সুন্দর করে এভাবে মাখান দিয়ে রেখে দেবো। এভাবে মাখিয়ে নেবেন, অবশ্যই সুন্দর করে মাখাবেন। তারপর আমি এগুলো প্রেশার কুকারে দেবো, কারণ এগুলো সাধারণত রান্না করে আমাদের আগের সময় মারা রান্না করতো 2-3 দিন জাল, 2-3 দিন লেগে যেত এটা রান্না করতে, তাহলে জিনিসটা সিদ্ধ হতো। এখন তো আমাদের যুগ বদলেছে, তাই আমরা প্রেশার কুকারে দিয়ে একদিনে রান্না করে ফেলবো। আমি সবগুলো উপকরণ, পেঁয়াজ, কাঁচামরিচ, কাঠ মশলা, লং, এলাচ একসাথে দিয়ে পানিতে এখন আমি এটা সেদ্ধ করতে দিয়ে দেবো প্রেশারে। অবশ্যই প্রেশার কুকার ব্যবহার করবেন যারা মনে করবেন তাড়াতাড়ি খেতে চান। তারা প্রেশার কুকারে দিলে মিনিমাম তো 20টার মতো সিটি মারা লাগবে, কারণ আপনি যত বেশি সিটি মারবেন তত এই মাংসগুলো সেদ্ধ হবে। এই যে দেখেন আমার রান্না শেষ। প্রেশারে দিলে রান্না করতে বেশি সময় লাগে না। আমি রান্নাটা করে ফেলেছি। খুব সুস্বাদু এই নলি বা রেজালা, গরুর মাংসের রেজালা খেতে অনেক ভালো, অনেক সুস্বাদু, অনেক ভিটামিন। আপনারা সহজভাবে এভাবে বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে তা আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন।